जिंदाबाद मिया भाईजान मुजाद्दिदी जिंदाबाद जिंदाबाद मेजू भाईजान मुजाद्दिदी जिंदाबाद जिंदाबाद शाहुरुश शरीफ जिंदाबाद जिंदाबाद शाहुरुश शरीफ जिंदाबाद जिंदाबाद मेजू भाईजाনের আগমন जिंदाबाद मेजू भाईजाনের আগমন শুভেচ্ছার স্বাগতম মেজু ভাইজানের আগমন হে অতিথি হে মহান হে অতিথি হে মহান মৌলানা সালাম নারায়ে তাকবীর আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وخاتم النبيين আল্লাহ তাআলা পরম প্রিয় বন্ধু ঈশ্বরী তাআলা পরিপূর্ণ আজিজ রমজান সাহেবের এক নজর আপনাদের সবার করে বর্ষিত হবে দয়াল নবীর নিরাবাণী আপনাদের উপর বর্ষিত হবে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তিনার সর্বশ্রেষ্ঠ নায়ক বিশ্ব আল্লাহ তাআলার অবারিত রহমত আপনাদের উপর বর্ষিত হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তব্যের প্রারম্ভে আমাদের আকা আমাদের সাহেব আমাদের দস্তগীর আমাদের রহনামা আমাদের কলেজার গোটা আমাদের চোখের মনি বাদশাহুজাহান দলিতামানিয়া মুজাদ্দিদুজ্জামান মুহিয়ে সুন্নাহ বিশ্ব লিডার ফরিদপুরি উদ্দুসাসুল আজিজ রমজান সাহেবের মহাপবিত্র নূরের প্রথম পাকে কোটি কোটি চুম্বন আরজ করছে। তেনার আধ্যাত্মিক উত্তরাধিকার মহামান্য হযরত খাজা মিয়াজান মুজাদ্দিদি সাহেবের প্রথম পাকে চুম্বন জানাই। খাজা পরিবারে যারা বয়োজ্যেষ্ঠ যাদের সকলের চরণে আমাদের কোটি কোটি চুম্বন এবং খাজা পরিবারে যারা কনিষ্ঠ এনাদের সকলের পদবে আপনাদের পদচুম্বন নিবেদন করছি এবং আমার ভালোবাসা দোয়া শুভেচ্ছা এবং প্রীতি জানাচ্ছি। আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা জাতীয় পার্টির মূল দল এবং 24টি সহযোগী সংগঠনের নেতা কর্মীগণ ভাই এবং বোনেরা, আপনারা বিশ্বনবী দয়াল বাবার পাক মহব্বতে উন্মত্ত হয়ে মহব্বতের সাগরে সন্তরণ করতে করতে সাঁতার কাটতে কাটতে আরামকে হারাম করে আমার এক আহ্বানে লক্ষ লক্ষ ভাই বোন আজকে আপনারা এখানে সমবেত হয়েছে। এই বেহেশতের বাগান আমার দয়াল পীরের মহাপবিত্র দায়রা। আল্লাহ পাক এই বাগান থেকে কাউকে খালি হাতে ফিরিয়ে দেবেন না। আপনারা যে যেই মনের নেক মাকাসিদ নিয়ে এসেছেন বিশ্ব ওলির খাতিরে দয়াল নবীর ওসিলায় আল্লাহ তাআলা আপনাদের মনের নেক মাকাসিদ পুরো করে দিবেন। আজকের রজনী বক্তৃতার রজনী নয়, আজকের রজনী সেই দিনকে সেই রাতকে স্মরণ করিয়ে দেয় যেই রাতে আমাদের আনন্দ আমাদের হাসি আমাদের খুশি সবকিছু স্তব্ধ হয়ে গেছিল। বিশ্বলী খেলা ফরিদপুরি রাত এই রজনীতে রহমতের পূর্ব ভাগে তদীয় মাসুকের সাথে মিলিত হলেন
এবং আমাদেরকে চিরদিনের জন্য কাটিয়ে কাটেন। আমাদের মনে চিরদিনের জন্য অগ্নি প্রজ্বলিত হল। সে আগুন, সে আগুন, সে বেদনার আগুন, বিচ্ছেদের আগুন, বিচ্ছেদের আগুনে তপ্ত হৃদয়ে ভাঙা চোখের পানি আজ ধরিত্রীকে প্লাবিত করছে, আশিকানদেরকে কাদায়। তিনার পাক তাওয়াজ্জে মহমান, তিনার পাকদের লোকে আল্লাহ তাআলা শক্তি দান করতেছেন। ওলি আল্লাহ সকলের মৃত্যু নাই, আলাইন্না ওলি আল্লাহ লা ইয়ামুত, ওলি আল্লাহদের মৃত্যু নাই, সাবধান করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আল্লাহ আমাদের সাবধান করেছে, ওলি আল্লাহদের মৃত্যু নাই। তেনারা দয়াল নবীর সাথ করেন, আল্লাহর ওলি সকল জড়দেহ ছেড়ে দেওয়ার পরে আল্লাহর সাথে পূর্ণ মিলন ঘটার পরে 70 গুণ থেকে 700 গুণ শক্তি আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। তাই বর্তমান জামানা আমার কেবলগান হুজুরের জামানা, যে মহান মিশন নিয়ে কেবলগান আসছেন সেই মিশনের কাজ চলমান আছে। সেই মিশন হচ্ছে আদর, ভক্তি, মহব্বত, সাহস, ইবাদত, খিদমত, ঈমান আবার প্রতিষ্ঠিত করা, আবার জাগ্রত করা মানব অস্তিত্বের মধ্যে। তাই আমাদের এনসিপি সমস্ত ভাই বোনরা, লক্ষ লক্ষ ভাই বোনরা আপনারা আশুগত নির্বাচন আপনারা রূপান্তরিত করে আজকে বাবার কদমে, বাবার দায়রা আপনার উপস্থিত। আমার বাড়ির ভাই বোনেরা নিশ্চয়ই আমার দয়ায় আপনাদের জন্য আল্লাহ দরবার সুপারিশ করবেন। আল্লাহ পাক আপনাদেরকে রহমতে ভরপুর করে দিবেন। সেই বন্ধুকে হারাই আমরা আমাদের আনন্দটা চলে গেছে, খুশিটা চলে গেছে এবং নিশ্চিন্ত জীবনটা ছিল। শিশুর মতো আমরা চলাফেরা করতাম, সেই মানসিকতাটা মনটা নষ্ট হয়ে গেছে। কিন্তু সেই শোক আল্লাহ তাআলা শক্তিতে রূপান্তর করে দিয়েছেন। তাই হুজুরের হুকুম বাস্তবায়নের তিনার মিশনের মিশন, আল্লাহ রসুলের সত্য তরিকা, আল্লাহ প্রদত্ত সত্য পথ, রসুলের বর্ষের মাধ্যমে আমরা যা পেয়েছি সেই সত্য পথ, সেই সত্য পথে দেশবাসীকে, দুনিয়া মুসলমানদেরকে এবং কাবন্ধনের মানুষদেরকে হেদায়েত করে দেওয়া করতেছে। সেই মিশন, সেই সংগ্রাম, সেই জিহাদ, এই সংগ্রামে আমরা নিশ্চয়ই সফলকাম হব। আমরা ক্ষমতামুখী নই, বিপুল জনশক্তি থাকার পরেও আমরা ক্ষমতার জন্য লড়াইতে নই, ক্ষমতা বিশ্ব নই, ক্ষমতার জন্য রাজনৈতিক পথে যাই না। কিন্তু ক্ষমতা আমাদের কাছে আসবে, বাধ্য হবে আমরা তাদের ইচ্ছা আমার জন্য যারা দোয়া করতে, রোহানি দোয়া করতে, সেটা নির্ধারিত তার পরিস্থিতি হয়ে আসছে। আমি সেটা বলেছিলাম যে আল্লাহ যখন কাউকে সম্মানিত করতে চান, কাউকে ক্ষমতা দিতে চান, রাজত্ব দিতে চান, তখন পরিস্থিতি তৈরি করেন। সেই পরিস্থিতি আপনারা দেখতেছেন চতুর্দিকে, সেই পরিস্থিতি আপনারা লক্ষ্য করছেন। চতুর্দিকে হাহাকার, মনুষ্যত্ববোধের অভাব, মানবতার অভাব, ভদ্রতার অভাব, শিষ্টতার অভাব, ইসলামিক বিপ্লব বলতে কিছুই নাই। আমরা মুসলমানদের মধ্যে ইসলামিক বিপ্লব, যে পবিত্রতা, সেই পবিত্রতা আমাদের মধ্যে নাই। একজন মুসলমানকে যেরকম পবিত্র হওয়া উচিত, আল্লাহ পাকের সান্নিধ্য সাধনার পথে
আল্লাহ পাকের কবিয়তের প্রতি যার পবিত্র হওয়া উচিত সে পবিত্রতা আমাদের থেকে দূরে সরে যাচ্ছে। আমরা যা থেকে দায় করে যাচ্ছি, যা থেকে দায় করে যাচ্ছি, আমাদের সাথে বেয়াদবি করছি এবং আমাদের সাথে বেয়াদবি করার ফলাফল সম্পর্কে আমরা সকলেই জানি, তারপরে আমরা সেটা আমাদের এই না। আল্লাহ বলে, আল্লাহ ইরশাদ করে যে আমার বন্ধুর সাথে যারা দুশ্মনী করে আমি আল্লাহ তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করি। তাই ইতিহাসে দেখা যায় আল্লাহর বন্ধুদের সাথে যারা বেয়াদবি করেছে তারা ধ্বংস হয়ে গেছে। আমরা মুসলমান, আমাদের ভিত্তি মাস লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভিত্তি, আমাদের সংবিধান আল কোরআন আল হাদিস। আমরা সত্যের পথ থেকে বিচ্যুত এবং কোরআন এবং হাদিসের আলোকে যে শিক্ষা দেওয়া হয়েছে, যে নির্দেশনা দেওয়া হয়েছে তা মানব অস্তিত্বের ভিতরে মাথায় চাপিয়ে কয়েক পর্যন্ত জাহেরে মাথায় পবিত্র হওয়ার কথা। জবানে, আচরণে এবং সকল ক্ষেত্রে যাকে নাফসে আম্মারা বলা হয়, সেই নাফসে আম্মারা কে দমন করে নাফসে লাওয়ামা হয়ে নাফসে মুতমাইন্না জগতে যাওয়ার ন্যূনতম, তারপর নাফসে মুলহিমা নাফসে মুহাদ্দিসা জগতে আল্লাহ দিদারে মোকামে। তারা হইলে কোনো উপায় নাই, এই পথে সত্যের বিজয় হবে। বিশৃঙ্খলা পথে নয়, ভিতরে লোক মানুষ লালন করে, ভিতরে ক্ষমতা দৃশ্য হয়ে চক্রান্ত করে ইসলাম কায়েম হয় নাই। ইসলাম কায়েম হয়েছে পবিত্রতা দিয়ে, ইসলাম কায়েম হয়েছে আদর্শ দিয়ে, ইসলাম কায়েম হয়েছে আল্লাহ শক্তিতে, ইসলাম কায়েম হয়েছে বিশ্বরের মাধ্যমে, ইসলাম কায়েম হয়েছে আল্লাহ সকলের মাধ্যমে। তাই রসুলের ইরশাদ করেন, আমার উম্মতের ভিতরে এমন উম্মত আসবে যারা হাতে বলে উম্মত হবে, যারা তোমরা যাদের মর্যাদা নিজের মতো হবে, তার চাইতে শ্রেষ্ঠ হবে। আমি আমার কাছে বসে গেছে, তোমরা আমার কাছে করছো, আমার ভবিষ্যৎ মত আমার সেই প্রতিনিধিদের কাছে বসে, তোমার উন্মতদের কাছে বসে তিনি আমার কাছে করবে। তাই বলে আল্লাহ সকল তারা মত গ্রহণ করে, আল্লাহ সত্যি আল্লাহ হিসেবে পাবে, সে তার মত বিকশিত প্রকাশটা সত্য বিকাশে, সত্য প্রকাশে, সত্য প্রতিষ্ঠায় কারামাত হাতকে বলে আল্লাহদের কারামাত সত্য শুনে বললেন। তাই সেই বান্ধব সেই শিক্ষা আমাদেরকে দিচ্ছেন, শরীয়তের উপরে থাকো এবং শরীয়তের বিধান প্রতিষ্ঠিত করো এবং মারেফতের পথে আল্লাহকে সন্ধান করো, আল্লাহকে লাভ করো। এই শিক্ষা দিচ্ছে এবং জগতের প্রত্যেকটা কাজ পবিত্রতার সাথে করো, পবিত্র পথে করো, তবে তুমি আল্লাহ জ্ঞান হতে পারবা। তুমি আল্লাহদের সবতে থাকো, দয়াল্লাদের সব করে তোমরা যে আল্লাহর কাছে বসতে চাও, আল্লাহর অলির কাছে বসো। আল্লাহর কাছে বসা যে মানুষ মাথার পুরো হবে, কারণ আল্লাহর অলিদের অভিজ্ঞের ভিতরে আল্লাহ তারা বিরাজ করেন, বিকশিত থাকেন, আল্লাহ তাজাল্লি সূর্য হয়ে যান কিনারা। তাই তেরানের সাথে কাছে বসলে সেই কাছে এসে পড়ে, তখন শেষ মানুষ ওরা মানুষ হয়। তাই সেই বান্ধবকে হারাই আমরা টানা হয়ে গেছি। তারপরে আমাদেরকে তিনি আরো দিয়ে যাচ্ছেন অজ্ঞাত স্থান থেকে, বিশ্ব জায়গা থেকে শক্তি জুগিয়ে যাচ্ছে। ঢেউয়ের মতো মানুষ যে তার প্রতি আল্লাহ শক্তিতে ঢেউয়ের মতো জলোচ্ছ্বাসের মতো আজকে জনতা, আজকে আমার বাবার কত বানাবি যাদের পার্টি যেটা করবি, আজকে আমার বাবার কত বানাবি লাখো লাখো এমনকি কোটি উঠবে। আজকে তারা এখানে হাজির, জঙ্গলে জঙ্গলে তারা বিছানা করে আসে। তারা আমার বাবার মহব্বতে পাগল হয়ে আমার আহ্বানে সাড়া দিয়ে আমাকে মহব্বত করে, তারা পরিবারকে মহব্বত করে তারা ধাবিত হয়েছে। কারণ সবাই শান্তি চায়, কারণ আল্লাহ সকলের সান্নিধ্য ছাড়া আল্লাহ তাআলা রহমত দেন না, শান্তি দেন না। আল্লাহদের দোয়ার আগে
তেনাদের দোয়ার বরকতে আল্লাহ তাআলা রহমত দান করে। তাই দুনিয়ার উপর কঠিন মুসিবত, এই মুসিবতের সময় লোক যখন আমাদেরকে ছেড়ে চলে যায় তখন আমরা অন্ধকার সমুদ্রে পড়ে